আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আমি শুধু বলি যে আমার ভিডিওতে ভিউ হয় না, আমার চ্যানেল গ্রো হয় না, ফেসবুক পেজে ফলোয়ার্স নাই, ভিউ নাই, ইউটিউবে সাবস্ক্রাইবার নাই। কিন্তু আমি নিজে নিজে এইটাও একবারও খেয়াল করে দেখি নাই, বা মনে মনে ভাইবেও দেখি নাই, কল্পনা করেও দেখি নাই কোনোদিনও যে আমার ভিডিওতে ভিউ হইব কেমনে, আমি কি ভিডিও করি, সাবস্ক্রাইবারই হইব কেমনে, ফলোয়ার্সই হইব কেমনে। সাবস্ক্রাইবার যারা, আমার যারা প্রিয় অডিয়েন্স এবং ফলোয়ার্স, তাদেরকে আমি কি উপহার দিই, কি দিতে পারি যে আমার ভিডিও ভিউ হইব। আমার ভিডিওতে কি কোনো শিক্ষামূলক কথা আছে? এরকম তো কোনো কিছু না, আমি নিজেও জানি। ফেসবুক সম্বন্ধে কিছু বলতে পারি না, ইউটিউব সম্বন্ধে কিছু বলতে পারি না। আমার ভিডিও দেখে আমার কাছ থেকে কেউ কোনো কিছু শিখতে পারে না, কিংবা ন্যূনতম কোনো আইডিয়া দিতে পারি না আমি, তারাও পায় না। তাহলে আমার ভিডিও দেখে বা আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে কি করব? আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু না থাকে, একবারে নদীর পানির মতো, নদীর পানিরও গুণ আছে, নদীর পানির ভিতরেও মাছ থাকে, অনেক জীবজন্তু থাকে, কিন্তু আমার ভিডিওতে এরকম কোনো কিছু থাকে না। আর যদিও থাকে, তাহলে আমার প্রিয় অডিয়েন্সদের জন্য আমার মনে হয় না যে সেটা কাজে আসে বা কাজে আসবে। সেই জন্য হয়তো বা আমার চ্যানেল বা পেজ কেউ সাবস্ক্রাইব করে রাখে না বা ফলো করে রাখে না। এটা একটা কারণ। আর ফেসবুক কোম্পানিকে আর ইউটিউব কোম্পানিকে দোষ দিয়েও তো আমার লাভ নাই যে আমাকে কেন মনিটাইজেশন দেয় না বা কেন দিচ্ছে না। কারণ আমি তো ওনাদেরকেও কিছু দিতে পারি না। ওনারা যে ফেসবুক এবং ইউটিউব সফটওয়্যার দিয়ে ইনভেস্ট করে রাখছে, আমরা তাদেরকে কি দিতেছি, কি উপহার দিতেছি? আমরা যে কন্টেন্ট তৈরি করে তাদেরকে দিব, ভালো ভালো কন্টেন্ট, সেটা চুক্তিবদ্ধ হয়ে কিন্তু আমরা ফেসবুক খুলছি বা ইউটিউব চ্যানেল খুলছি। কিন্তু তারা তো খুব সূক্ষ্মভাবে একবারে রোবট দ্বারা হিসাব করে নিবে, এমনভাবে ক্রাউন করবে, হিসাব করবে যে চুলচারা বিশ্লেষণ করে নিবে। এখন আমার ভিডিওতে যদি কোনো শিক্ষণীয় কিছু না থাকে বা ভালো কোনো কিছু না থাকে, আমার পারফরমেন্স যদি ভালো না হয়, তাহলে ফেসবুক কোম্পানি আর ইউটিউব কোম্পানি আমাকে মনিটাইজেশন কেন দিবে? মনিটাইজেশনের কি করছি আমি? এই কথাগুলা গত রাত্রে বা কালকে আমার মেমোরিতে ক্যাচ করছে, বুঝতে পারছি। বা অন্যান্য বা অন্যদের বড় বড় ইউজারদের ভিডিও দেখে বা টেকনোলজি ভিডিও বা টেক ভিডিও বা টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে আমার মাথায় এটা ধরছে। আসলে তো ঠিকই, আমার নিজেরই দোষ। এক বেড়া খেতে কামারে বা বাড়িতে কামলা দিলেও তো আমাকে 500 টাকা দেয়। 500 টাকা কিসের জন্য দেয়? যদি আমি ভালো কাজ করে ওনাকে কাজ বোঝাই দিতে পারি বা কাজ দেখাই দিতে পারি বা কাজ উপহার দিতে পারি, তাহলে আমাকে দিন শেষে সে হাজিরা টাকা দেয়। বা আশেপাশে মানুষ দেখে বলে যে লোকটা ভালো কাজ করে, আগামীকাল বা কালকে বা কোনো একদিন আমিও তাকে নিব, বা নেয় দেখে, কাজের উপর ভিত্তি করে, কাজ দেখে। এই আমি মনে করি তাহলে ওই ফেসবুক বা ইউটিউব কোম্পানির যে মালিক, উনিও এইরকমটা দেখেই আমাকে নিবে বা মনিটাইজেশন দিবে। এবং আমার প্রিয় বন্ধুরা, অডিয়েন্স যারা, ভাই বোনেরা, তারাও আমার ভিডিওতে কোনো কিছু শিক্ষণীয় বিষয় দেখলেই হয়তো বা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো করে রাখবে বা ফলোয়ার্স হবে। এটা আমি এখন বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, সর্বোপরি সর্বশেষ কথা হলো, আমি তেমন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি না বা ভিডিওতে শিক্ষামূলক কিছু বলতে পারি না, যেটা হয়তো বা আপনাদের কাজে আসে না বা আমার ভিডিও দেখতে মন চায় না। আমি ভিডিও এডিট করতে পারি না। এডিট করতে গেছিলাম, ঢুকছিলাম এডিট অপশনে, কিন্তু এখানে মান্থলি একটা খরচপাতির ব্যাপার আছে।
ইয়ারলি মানে বছরান্তের একটা খরচপাতির ব্যাপার আছে, সেটাও আমি চাইছিলাম নিতে, কিন্তু আমি জিমেলে ঢুকতে পারি না। আমি মোবাইল সম্বন্ধে বা এই মোবাইলের ফাংশন সম্বন্ধে ততটা অভিজ্ঞ না। ইনশাল্লাহ চেষ্টা করব এই বিষয়টা কোনো একজনের কাছ থেকে শিক্ষা নিতে বা শিখবো। তো শেষ কথা যেটা, ভাই বা আপারা যারা আছেন, দয়া করে কষ্ট করে আমাকে পারলে একটু হেল্প করেন, সাপোর্ট করেন। আমিও তো করবো ইনশাল্লাহ, সবার ভিডিও লাইক কমেন্ট করি, শেয়ার ততটা করি না হয়তো বা, কিন্তু লাইক কমেন্ট করি, দেখি। আমাকে আপনারা সাপোর্ট করবেন সেইভাবেই। আর এখন থেকে চেষ্টা করব ভিডিওতে কোনো কিছু বলার বা কোনো কিছু দেখানোর। গরু ছাগল হাঁস মুরগি যাই দেখাই না কেন, আল্লাহ অশেষ রহমতে সেগুলো সম্পর্কে কিছু বলবো, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন সবাই।